তদনুযায়ী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে একটা হাদিসের কথা উপস্থাপন করেছি। আল্লাহ চাহে তো এর থেকে কিছু কথা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসুন আয়াতে কারিমার সরল অর্থ বুঝি, যাতে করে আলোচনা বুঝতে সহজ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জ। আল্লাহ বলেন ওয়াআযিন, আপনি আওয়াজ তুলুন, নাদা তুলুন, আওয়াজ তুলুন। আযানা ইউআযিনু তা'যিনান ফাহুয়া মুআযিন। আজকে আমরা সাধারণত মুআযিনকে মুআযিন বলে ডাকি, তার পিছনে কারণ হলো তারা আল্লাহর দিকে আহ্বান করে। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজকারী, যারা আওয়াজ দিচ্ছে কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। যেমন আমরা শুনেছি হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে, এসো সালাতের দিকে। হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। এই ডাকটা কার উদ্দেশ্যে? আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে। ওয়ানুসুকি ইন্না সালাতি, বান্দা বলবে আমার নামাজ, আমার সালাত। ওয়ানুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র পরাক্রমশালী আল্লাহ। এই কথাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওয়াআযিন ফিন-নাস, মানুষের উদ্দেশ্যে আপনি আওয়াজ তুলুন, মানুষকে হজ্জের জন্য আহ্বান করুন। এরপরে বিল হজ্জ দ্বারা বুঝালেন হজ্জের উদ্দেশ্যে মানুষকে আওয়াজ দেন। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আপনি লক্ষ্য করবেন তারা পায়দল অবস্থায়, এরপরে উটের পিঠে সওয়ারি অবস্থায় আমি আল্লাহর দিকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তারা আস্তে আস্তে করে দূর দূরান্ত থেকে রওনা করেছে। সুবহানাল্লাহ। হজ্জের জন্য আপনি আওয়াজ তুলুন। এতটুকুর মধ্যে একটু ড্রপে রাখেন। এখন প্রশ্ন হচ্ছে, আওয়াজ তোলার কথা আসছে, হজ্জের উদ্দেশ্যে আপনি আওয়াজ তুলুন। এখন কোথায় আসবে, কোন জায়গায় জমায়েত হবে, এই জায়গাটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল হাকীমের মাধ্যমে ঘোষণা দিয়েছেন। তিনি বললেন, আমি আমার ইব্রাহিমের জন্য একটি স্থান চিহ্নিত করে দিলাম। এটা ছিল জায়গা, আগেরই জায়গা ছিল। সময়ের কালের আবর্তনে সেটা কিছু সময়ের জন্য আপনার মানুষের দৃষ্টির অন্তরালে চলে গেল। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রলয়ের সময় জায়গাটা মানুষের দৃষ্টির অন্তরালে চলে গেল। এর বহু বহু বছর আগে, বহু আগে, বছর বললে অনেক সমস্যা, অনেক আগে এই জায়গাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত করেছিলেন ফেরেশতাদের মধ্যে, ফেরেশতাদের কারণে, ফেরেশতাদের জন্য। দুনিয়াতে এক শ্রেণীর ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছিলেন, জমিনে যাও, জমিনে অবতরণ করো। তারপরে তারা আসলো আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার জন্য বলতে লাগলো, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে, আকাশের মধ্যেও, আকাশের সপ্তম আকাশের উপরে একটি সেজদার জায়গা আছে যার নাম হলো বাইতুল মামুর। যেই সেজদার জায়গার মধ্যে আমরা একসাথে 70
70,000 ফেরেশতারা সিজদা করতে পারতাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি বলেন, মুফাসসিরিন ইকরামগণ বলেছেন, একবার যার সিজদা হয়ে গেল দ্বিতীয়বার জীবনে আর সিজদার অনুমতি পাবে কিনা সন্দেহ আছে। সুবহান। তার মানে এত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, একসাথে 70,000 আল্লাহর পায়ে সিজদা করতে পারে। জায়গাটির নাম হচ্ছে বাইতুল মামুর। বাইতুল মামুর থেকে যদি দুনিয়ার জমিনে সোজা একটি পাথর নিক্ষেপ করে দেওয়া হয়, পাথরকে ছেড়ে দেওয়া হয়, আর এই পাথরটার মধ্যে যদি বাতাসের কোনো বিঘ্নতা না ঘটে, পাথরকে বাতাসে যদি উড়িয়ে না নেয়, কিংবা বাতাসের সমস্যার মানে কোনো সমস্যার সাথে যদি সম্পৃক্ত না হয়, তাহলে এই পাথরটা যেখানে এসে পড়বে সেই জায়গাটা বর্তমান সময়ের আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা। সুবহান। সোজা ছেড়ে দিলে যেখানে এসে পাথরটা পড়বে সেই জায়গাটা হচ্ছে বাইতুল্লাহ। কার ঘর? একটু জোরে বলেন, কার ঘর? আল্লাহ। এখন সেই সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাকুতির কারণে, মিনতির কারণে, কোথায় তোমার পায়ে সিজদা করব, আল্লাহ বললেন একটা বরফ খণ্ড ছেড়ে দাও। বাইতুল মামুর থেকে বরফ খণ্ড ছেড়ে দেওয়া হলো, আর সেই বরফ খণ্ড যেখানে এসে পড়লো সেখানেই বর্তমানে বাইতুল্লাহ কাবা। আর এখানেই আল্লাহর ফেরেশতারা আল্লাহর পায়ে সিজদা করে বলতে লাগলো, আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে লাগলো, বরত্বতা স্বীকার করি আমরা নামাজের মধ্যে, সালাতের মধ্যে। আমরা যখন সিজদাতে যাই, সিজদায় যাওয়ার পরে আল্লাহর পায়ে সিজদা করে বলি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। জোরে বলেন ঠিক কিনা? বরত্বতা স্বীকার করি আল্লাহ তোমার, সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার বরত্বতা, সুবহান রাব্বিয়াল আ'লা, তোমার বরত্বতা বর্ণনা করছি, স্বীকার করছি। ফেরেশতারা আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা শুরু করে দিল। সময়ের কারণে সেই জায়গাটুকু একটি অবস্থানে নিশ্চিহ্নিত হয়ে যায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রলয়ের পরে দেখা গেল আর এখানকার চিহ্ন থাকলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ডাক আসলো। আল্লাহ পাক বললেন, ও আমার খলিল, আমি আমার জায়গাটারে বাইতুল্লাহরে চিহ্নিত করে দিলাম। চিহ্নিত করে দেওয়ার কারণে মহান আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বললেন, আপনি কিছু দায়িত্ব তার মধ্যে পালন করুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়াআযিন ফিন-নাস ওয়াইয বাওয়া'না لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقاعمين والركع السجود। আল্লাহ বলছেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ, আমি যখন আমার ইব্রাহিমের জন্য আমার ঘর বাইতুল্লাহ কাবার জায়গাটুকুকে চিহ্নিত করে, এই কাবার জায়গাটাকে আমি চিহ্নিত করে দিলাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, এখন এই জায়গাটার মধ্যে তোমার কিছু ভূমিকা রাখতে হবে। ভূমিকাটা কি? ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা আছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি
এই কাজটুকু যখন বুঝে পেলেন, বুঝে পাওয়ার পর তো আলহামদুলিল্লাহ একটি দায়িত্ব চলে আসে। দায়িত্বটা হচ্ছে একটু ধারণা দিলে বুঝে আসে। আপনি একটি বাড়ি বানাবেন, কোথায় বানাবেন? ইঞ্জিনিয়ার সাহেবের কাছে গেলেন, যাওয়ার পরে তিনি এই জায়গাটাকে ভিজিট করার জন্য আসছেন। আপনি একটি জায়গা দেখিয়ে দিলেন, এখানে আমি বাড়িটা বানাতে চাই। তখন ইঞ্জিনিয়ার সাহেব দায়িত্ব নিলেন। দায়িত্বটা কি? একটা মেজারমেন্ট করার জন্য ফিতা, 50 ফিটি হোক 100 ফিটি হোক, একটা ফিতা তার সহচরদেরকে বলবেন এটা এবার দৈর্ঘ্য প্রস্থ মাপ দাও। কথা বলেন ঠিক কিনা? দৈর্ঘ্য প্রস্থ যখন হয়ে গেল, সে যখন বুঝে পেল, তখন একটা খাতার মধ্যে উল্লেখ করল এত ফিট দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্যটা পেয়ে গেল আর প্রস্থটাও পেয়ে গেল এত ফিট। এখন সে ড্রয়িং করতে তার জন্য সুবিধা হয়ে গেল। প্রথম নাম্বার হলো জায়গাটি চিহ্নিত করে দেওয়া। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই জায়গা চিহ্নিত করে দেওয়ার পর আপনার দৈর্ঘ্য প্রস্থটাকে তাকে বুঝিয়ে দেওয়া। এই যে আপনি এগুলো বুঝিয়ে দিলেন, বুঝিয়ে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা তিনি আস্তে আস্তে করে কার্যক্রম শুরু করবে। প্রথমে বলল সয়েল টেস্ট করতে হবে। কথা কর ঠিক কিনা? সয়েল টেস্ট হলো মাটি ধারণ ক্ষমতার, মানে বোঝা বহন করার মতন ক্ষমতা আছে 5 তলা পর্যন্ত। তখন সে ইঞ্জিনিয়ার সাহেব তিনি বললেন এখানে কোনো ফাইলিং এর প্রয়োজন নেই। আর যদি মাটির মধ্যে আপনার কোনো সমস্যা সৃষ্টি হয়, তখন ইঞ্জিনিয়ার সাহেব তিনি বলবেন কি এখানে ফাইলিং এর, কথা বলেন, ফাইলিং এর প্রয়োজন আছে। এখন কতটুকু প্রয়োজন আছে সেই নিয়ে আপনার সাথে তার কিছু কথা হবে, আলোচনা হবে। এই আলোচনার মধ্যেই সমস্ত কথাগুলো উঠে আসে। এই অবস্থায় কার্যক্রম শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বুঝাতে চেয়েছেন ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, অতঃপর আমি যখন ইব্রাহিমকে, আমার খলিলকে কাবা ঘরের জায়গাটুকু চিহ্নিত করে দিলাম। এই চিহ্নিত করে দেওয়ার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে এখন চিন্তা করলো কি করা যায়। এই চিন্তা চেতনা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা তিনি একটি ফয়সালা করেন। সেই ফয়সালাটুকু হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি ডাক দিলেন। ডাক দিয়ে বললেন ইসমাঈল এদিকে আসুন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসলেন। আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি বলতে লাগলেন কিছু দায়িত্ব পালন করতে। এই যে দেখেন মিস্ত্রিয়া জুগালির প্রয়োজনীয়তা থেকে শুরু হয়ে একজন মিস্ত্রি তার কতটুকু পর্যন্ত ক্ষমতা থাকে ইট লাগানো, আর তার জন্য একজন জুগালির যে প্রয়োজন হয় তার বাস্তবতা আমরা পেলাম কোরআনুল হাকিমের থেকে। সুবহানাল্লাহ। সন্তানকে চিন্তা করলো, যেহেতু কাবা ঘরের স্থান আল্লাহ চিহ্নিত করে দিয়েছেন, এখন আমি হলাম মিস্ত্রি, জুগালি থেকে পাবো। আল্লাহর ঘর তো নিজের সন্তানরাই লাগিয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বলছেন। এটা কিন্তু একটি ইসলামের ধারাবাহিকতা। কোথাও যদি কোনো মসজিদ নির্মাণ হয়, আপনি আপনার সন্তানের দ্বারা একটা ইট হলে জুগালির দায়িত্বটা পালন করা হবে। কারণ ইসলাম সেই সন্তানকে আদর্শিক হওয়ার জন্য একটি ভূমিকা রাখার দিক নির্দেশনা দিয়েছে। সুবহানাল্লাহ। এখন দুই বাপ বেটা মিলে দায়িত্ব পালন করবে, চিহ্নিত জায়গায় স্থাপন করবে। আল্লাহ বলছেন
এই ভিত্তি স্থাপন যখন আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম এবং ইসমাঈল সন্তানকে নিয়ে শুরু করলো, একে একে করে আস্তে আস্তে করে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। এক পর্যায়ে যখন কমপ্লিট করলো, তখন আমার কাছে একটু প্রার্থনা করলো। সে প্রার্থনাটা কিভাবে শুরু করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল বাকারার 127 নম্বর আয়াতে বলছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, ও আমার বৎস, মহান আল্লাহ জায়গাকে চিহ্নিত করে দিয়েছেন, তার উপরে ভিত্তি স্থাপন করতে হবে, তার মানে কাবা নির্মাণ করতে হবে। এবার কাবা নির্মাণের দায়িত্ব পালন শুরু করে দিল। একে একে করে পাথর লাগাতে শুরু করলো। আস্তে আস্তে করে যখন কমপ্লিট তার দিকে চলে গেল, এরপরে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে বলল, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আমার প্রভু, মেহেরবানি করে আমাদের থেকে এই কার্যক্রমকে তুমি কবুল আর মঞ্জুর করো। রব্বানা তাকাব্বাল মিন্না দ্বারা বোঝানোর চেষ্টা করলেন তা কি? আল্লামা সুদ্দী রহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট ঐতিহাসিক তিনি লেখেন, বিভিন্ন তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আল্লাহর কাছে মুতাওয়াজ্জিহ হয়ে বলতে লাগলেন, আল্লাহ তাআলা, যে ঘরকে নির্মাণ করার জন্য তোমার আদেশ ছিল, আমি যতটুকু নির্মাণ করেছি ত্রুটি বিচ্যুতি হতেই পারে। রব্বে কারীম সমস্ত ত্রুটি বিচ্যুতি মার্জনা করে দিয়ে মেহেরবানি করে তোমার এই ঘরটা আমাদের যে নির্মিত, আমরা যে নির্মাণ করেছি, এই সমস্ত কাজগুলোর মধ্যে তুমি বরকত দান করে দিও, ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি মার্জনা করে দিও। সুবহানাল্লাহ। এই ঘর বানাতে গিয়ে ভুল তো হতেই পারে, তুমি আমাদের থেকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি আমাদের থেকে কবুল করো, মানে যে ত্রুটি বিচ্যুতি যদি থাকে, ভুলগুলো যদি থাকে, তাহলে তুমি আমাদেরকে ক্ষমা করে দিও, এগুলো কবুল করে নাও। আর তোমার চেয়ে অধিক শ্রবণকারী আর জাননেওয়ালা জ্ঞানী কেউ হতে পারে না।